ধাক্কা দিয়েছে, মনে হচ্ছে যে এখনই রক্ত বের হবে। আমি বুঝতে পারছি তার অনেক ব্যথা লেগেছে, কিন্তু সে বলছে না। আমিও কিছু বলিনি। তাসফিয়া অনেক কান্না করেছে। এভাবেই রাত হলো। আমার বাসায় সবার কথা মনে পড়তে লাগলো, কিন্তু বাসা থেকে যে বেরিয়ে এলাম কেউ একটা কল পর্যন্ত করেনি। আমি কি করেছি? এইদিকে তাসফিয়ার অনেক মন খারাপ। রাতে তাসফিয়াকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙতে দেখি তাসফিয়া পাশে নেই। উঠে বসে ডান দিকে তাকাতেই দেখি তাসফিয়া টেবিলে কান্না করছে আর কি যেন লিখছে। কোনো কথা বলে না। আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়ালেন। সে অনবরত লিখে চলেছে, আম্মু ভালো না, আম্মু ভালো না। সারাটা কাগজে একই লেখা। আমি তার পিছনে গিয়ে দাঁড়িয়েছি। সে টের পেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি তাকে বোঝানোর মতো কোনো কথাই পাচ্ছিলাম না। আমি কোনো রকম কান্না থামানোর পরে বললাম, কে তোমাকে মেরেছে? সত্যি কথা বলবে কিন্তু। মামা মেরেছে। কি? তোমার মামা? কেন? আম্মুকে দেখতে গেছি তাই। আর যদি কখনো ওখানে আম্মুর সাথে দেখা করতে যাই, তাহলে আম্মু বলেছে আমার সাথে কথা বলবে না, আর মামা মাকে দেখতে দিবে না। তাই তো চলে আসলাম। কালকে আমি যদি তোমার সাথে না আসতাম, মামা মাকেও মারতো। আর আমার এত কিছু দরকার নেই। আমি দূর থেকে দেখেই চলে আসবো আম্মুকে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ তাসফিয়া আমাকে ছেড়ে দিল। আমি বুঝলাম যে তাসফিয়া জ্ঞান হারিয়েছে। কোনো কিছু না ভেবে এই অপরিচিত জায়গায় এই রাতেই ছুটে চললাম হাসপাতালে। এত রাতে ভেবেছিলাম কোনো কিছু পাবো না হাসপাতালে যাওয়ার মতো, কিন্তু রাতেও পাওয়া গেছে। আমি তাড়াতাড়ি তাসফিয়াকে নিয়ে হাসপাতালে আসলাম। সরকারি হাসপাতাল যতটা নাজেহাল ভেবেছিলাম তার থেকে বেশি উন্নত এটা। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দীর্ঘ 2 দিন তাসফিয়াকে নিয়েছিলাম। বোঝাই যায়নি কিভাবে কেটে গেল, কারণ তাসফিয়া এরপর থেকে হাসি খুশি থাকে সবসময়। তাসফিয়া তেমন তেমন কোনো সমস্যা নেই। তার গালের দাগটাও একদম চলে গেছে। সেই ফুলের মতো চেহারাটা আবার দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। ডাক্তারদের সাথে কত মিল তার। তাসফিয়া সবার সাথে এমন আচরণ করছে যেন সবাই ওর বাসার সদস্য। আমার এখনো মনে আছে, ডাক্তার যেদিন তাসফিয়াকে রাতে দেখতে এসে বলল, মেয়েটা অনেক সুন্দর। তাসফিয়া ধূপ করে এটাও বলে ফেলল, এই যে আমার আম্মু, উনিও তো সুন্দর, তাই আমিও সুন্দর। তা মামুনির বাবা কোথায়? আসেনি? না, পাপা তো ঢাকা থাকে, তাই আসেনি। আমাকে কেন তাসফিয়া আম্মু ডেকেছিল? আমি তাকে বলেছিলাম কেন আম্মু ডাকলে? সে বলেছিল এমনি। আমি কিছুই বলিনি, কারণ এই তাসফিয়া ছাড়া আমার আর কেউ নেই। হাসপাতালের পাশের বেডে এক সমবয়সী তার বান্ধবীও জুড়িয়েছে। আমি জীবনেও সরকারি হাসপাতাল পছন্দ করি না, কারণ হাসপাতালগুলোর পরিবেশ এত নোংরা থাকে, কিন্তু এই ময়মনসিংহ হাসপাতালটা অনেক উন্নত। তাসফিয়ার একটা ডাক্তার বান্ধবী আছে। সে তার সাথে গল্প করে, মানে ডাক্তার ইন্টার্নি করে। ভালো হয়ে উঠল তাসফিয়া। সবকিছু রেখে যখন আবার ফিরে আসবো, সবার মুখে মলিন বোঝা যাচ্ছে। তবুও ফিরে আসলাম। এসে যে হোটেলে থাকি সেই হোটেলে টাকা দিব। এমন সময় ম্যানেজার বলল, আপনার বিল দেওয়া হয়ে গেছে, আপনি আরো 10 দিন থাকতে পারবেন। কে দিয়েছে? জানি না ম্যাডাম। আজকে সকালে অফিস খুলতে একটা কাগজে আপনার নাম আর বিল দেওয়া ছিল। ও, আবার চিন্তায় ফেলে দিল আমাকে। কে দিল এসব? তাসফিয়া দেখে মুস্কি মুস্কি হাসছে। তখন বললাম, হাসছো কেন এভাবে? এমনি। তারপর আর কোনো কথা না বলে দরজা খুলতে আমি অবাক। সারা ঘর সাজানো, দেওয়ালে বড় করে লেখা শুভ জন্মদিন প্রীতি। আরে আমি আমার নিজের জন্মদিনই ভুলে গেছি। টেবিলে একটা কেক আর বিছানায় একটা খাম। খাম খুলে দেখলাম প্রায় 40,000 টাকা। রাতে ভাবছি কে করলো এসব। হোটেলে কেউ জানে না,